সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী পারভিন আক্তার। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কথায় আছে পুনঃ পুনঃ চেষ্টা ও অধ্যাবসায়ের ফলে মানুষের ভাগ্যাকাশে নাকি উদিত হয় সাফল্যের শুকতারা। বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে এই কথাটা শতভাগ প্রযোজ্য। বাংলাদেশের ফুটবলাররা 2017, 2019, 2022 তিনবার তিনটি ফাইনালে হারার পর অবশেষে 2024-এ এসেছে চূড়ান্ত সাফল্য। অনূর্ধ্ব-20 সাফে যে আরাধ্য শিরোপাটা দিকে তাকিয়েছিল বাংলাদেশ ফুটবল দল, সেটা কিন্তু বাংলাদেশ গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে জয় করে কিছুক্ষণ আগে কিন্তু দেশে ফিরেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফুটবলাররা বিমানবন্দরে হাস্যোজ্জ্বল মুখে কিন্তু এসেছে এবং এখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। বাংলাদেশ দলের এই ফুটবলাররা কিন্তু শুরুটা শ্রীলঙ্কাকে হারিয়ে করেছিল, এর পরের ম্যাচে কিন্তু তারা নেপালের কাছে হেরে গিয়েছিল। নেপালের কাছে হেরে যাওয়ার পরে যখন সেমিফাইনালে ভারতকে হারালো, এই দলটার মনোবল কিন্তু দারুণভাবে ফিরে আসে এবং এই মূলত মাস্টার মাইন্ড কোচ মারুফুল হক, তার কৌশল কিন্তু দারুণভাবে কাজে দিয়েছে এবং ফুটবলাররা ফাইনালে স্বাগতিক নেপালের মাঠে নেপালকে হারানো কিন্তু সবসময় কঠিন, কিন্তু সেই নেপালকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল বীরের বেশে কিন্তু দেশে ফিরেছে। আজকে বাংলাদেশের ফুটবলারদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে। এরপর কিন্তু আরও একটু আয়োজন আছে। ফুটবলারদের হয়তো কিছুটা আক্ষেপ আছে, কারণ এর আগে মেয়েরা যখন কাঠমান্ডু থেকে সাফ জয় করে এসেছিল তখন কিন্তু তাদেরকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু এবার কিন্তু তেমনটা রাখা হয়নি। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন কর্মকর্তা শুধু এসেছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, এছাড়া আর কোনো আয়োজন নেই এখানে। সন্ধ্যা 7টায় আরেকটি আয়োজন আছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানে কিন্তু ফুটবলারদের জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তাদেরকে ফুল দেওয়া হবে এবং রাতে ফুটবলারদের ডিনারের আয়োজন রাখা হয়েছে বাফুফে ভবনে। তো এই ফুটবলারদের মধ্য থেকে কিন্তু জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা বলেছিলেন যে বেশ কয়েকজনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে রাতে কিন্তু জাতীয় দল ঘোষণা করা হবে। কালকে বাংলাদেশ দল ভুটান যাবে, জাতীয় ফুটবল দল, সেই দলে কিন্তু এই দলের কয়েকজন ফুটবলারের চান্স পাওয়ার সুযোগ রয়েছে। তো এখানে যারা ভালো করেছেন তাদেরকে কিন্তু জাতীয় দলের সুযোগ দেওয়ার কথা বলেছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা কিন্তু বলেছেন যে এখান থেকে সুযোগ দেওয়ার। আমার কাছে এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।